তো আজকে একটা নতুন ফোনের আনবক্সিং করব, যে ফোনটা আগে কখনো নিইনি বা কোম্পানিটা হয়তো 1-1.5 বছর হলো কোম্পানিটা রিভিল হয়েছে মার্কেটে। তো অ্যাকচুয়ালি একটা লো বাজেটের ফোন। তো সেই হিসেবে ফোনটা অর্ডার করেছি। ফোনটাতে দেখবো কীরকম কী কনফিগারেশন আছে লো বাজেটের মধ্যে, কারণ কোম্পানিটা নতুন কোম্পানি। তো সেই হিসেবে কোম্পানিতে কী কী ফিচার্স দিয়েছে বা ক্যামেরা ফ্যামেরা যেগুলো স্পেসিফিকেশান ওয়াইজ দিয়েছে সেগুলো ভালো নাকি সেগুলো চেক করবো একবার। তো ফোনটা আনবক্সিং করবো এবং ফার্স্ট ইমপ্রেশন ফোনটা জানাবো। তো এটা হলো ফোনটার ব্র্যান্ড নেম হচ্ছে AI প্লাস, পাওয়ার্ড বাই নেক্সট, মানে যে সফটওয়্যার আপডেশন নেক্সট। তো ফোনটা আছে 6 GB 128 GB। তো এই ফোনটার অ্যাকচুয়ালি অনবক্স প্রাইস আছে অনবক্স প্রাইস আছে 9,999 টাকা। তো এটা আমি অফারে পেয়েছি 6,999 টাকা। তো ফোনটা বক্স তো এরকম কন্টেন্ট দিয়েছে, নর্মাল বক্স কন্টেন্ট। অ্যাকচুয়ালি লো বাজেটের ফোন তো নর্মাল বক্স কন্টেন্টই আসবে। তো এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, ফ্লিপকার্ট থেকে অর্ডার ছিল, সেই হিসেবে সিলপিল সব ব্রোকেন আছে। কারণ ওপেন বক্স ফ্লিপকার্টে যে ডেলিভারি হয় তাতে অ্যাকচুয়ালি ওপেন করে আমাকে মোবাইল আছে কি, কোনো ব্রোকেন আছে কি বা সেকেন্ড হ্যান্ড ফোন কি, ওগুলো দেখিয়ে দিয়ে তারপরে তারা ওকে দিয়ে যায়। তো সেই হিসেবে ফোনটা ওপেন বক্সই আছে। তো এটাকে ফার্স্ট চালু করব এবং দেখবো যে ফোনটার মধ্যে কী কী আছে। এটাকে ওপেন করে নিয়ে আগে। এটা হলো ফোন, ব্লু কালার অর্ডার করেছিল। এটা পরে আমি দেখাচ্ছি ভেতরে আর কি বক্স কন্টেন্ট আছে সেটা চেক করে দিয়ে একবার। একটা বুকলেট, সব ফোনের মধ্যে একটা করে বুকলেট দিয়েছে, এটাকে সাইড করে দিই। একটা জেলি কভার কেস, নর্মাল কভার কেস। AI প্লাস চার্জার, 10 ওয়াটের চার্জার আছে এটা। এটা একটা ডেটা কেবল, তার সঙ্গে আছে একটা সিম ইজেক্টর পিন। পিনটার শেপটা খুব ভালো করেছে, স্কোয়ার শেপের পিন, খুব ভালো শেপিংটা দিয়েছে দিয়ে। নিত্য নতুন কিছু ডিজাইন দেখা গেল। আচ্ছা, এই কোম্পানিটাও নতুন, তো সেই হিসেবে নতুন কিছু পাওয়া যাবে এ থেকে। দেখা যাক আগে আর কি কি আছে। এটা সাইড করে দিলাম। তো ফোনটার স্পেসিফিকেশন আছে পাওয়ার বাটন, ভলিউম ডাউন, ভলিউম আপ বাটন। আচ্ছা, এর ক্যামেরা কম্প্যারিজনটা দেখিয়ে দিচ্ছি। সামনে হচ্ছে 5 মেগাপিক্সেল, পেছনে আছে 15+2, দুটো ক্যামেরা আছে পেছনে। তো ফোনটাকে একবার যে কালারটা দিয়েছে ব্লু কালার, খুব সুন্দর কালারটা দিয়েছে, স্কোয়ার শেপের ফোন। সাইডে মেটাল ফিনিশ আছে। 5000 mAh ব্যাটারি আছে ফোনটাতে, লং ব্যাটারি আছে 5000 mAh। তো ফোনটার বাকি স্পেসিফিকেশন তো ঠিকই আছে। ফোনটা অ্যাকচুয়ালি আমি নিয়েছি নতুন ব্র্যান্ডের ফোন, AI প্লাস। এইটা এখন খুব মানে মার্কেটিং করছে, কোম্পানি মার্কেটিং করছে, নতুন চালু করেছে বলে মার্কেটিংটা করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা ফোনটার মধ্যে কী আছে না আছে সেগুলো ফোনটা না অন করা পর্যন্ত আমি বুঝতে পারবো না। তো ফোনটাকে একটু অন করি তারপরে দেখাচ্ছি কী আছে এতে, মানে অন্যান্য কোম্পানির থেকে ডিফারেন্স কী আছে এতে। তো সেটাই দেখবো অ্যাকচুয়ালি। AI ক্লাসের লোগো চলে এসেছে অন করার পরে। নর্মালি অন করবো, ডুয়াল সিমের ফোন আছে এটা। তো নর্মালি অন করে দেখবো যে এতে কী কী স্পেসিফিকেশান দিয়েছে বা ফোনে ব্লটার কী আছে না আছে। নেক্সট কিউ, রিয়েলমি যেমন রিয়েলমি UI আছে, নেক্সট কিউ UI। আগে তো অনেক ফোন আনবক্সিং করেছি, এটা নতুন জেনারেশনের ফোন বলে এটাতে একটু এক্সাইটমেন্ট আছে যে ফোনটার মধ্যে কী কী নতুন ফিচার্স আছে সেটা জানাবার জন্য।
এটা পাওয়ার বাটন প্লাস মানে ফিঙ্গারপ্রিন্ট করা। তো ফোনটা অন হয়ে গেছে অলরেডি। তো ফোনটার একটা খাসিয়াত আমি দেখলাম যেটা ফোনটাতে, এতে কিন্তু ব্লটওয়্যারই কোনো নেই। মানে নর্মালি ফোনে যেগুলো ব্লটওয়্যার থাকে, নতুন কোম্পানি বলে কোনো ব্লটওয়্যার দেয়নি ফোনটাতে। মানে কোনো এক্সট্রা অ্যাপ্লিকেশান নেই, নর্মালি যে অ্যাপ্লিকেশানগুলো থাকা দরকার সেগুলোই আছে। এটা খুব ভালো করেছে ফোন। নতুন কোম্পানিগুলো এটা করেছে, কিন্তু কতদিন রাখতে পারবে সেটা জানি না। কারণ রিয়েলমিও আগে যখন প্রথম মানে মার্কেটে এসেছিল মার্কেটিং করতে, তখন রিয়েলমির ফোনেও কোনো ব্লটওয়্যার থাকতো না। তারপরে যখন কোম্পানি একটু ডেভেলপমেন্ট হয়ে গেল, তারপরে ব্লটওয়্যার দেওয়া শুরু করে দিল। এগুলো কতদিন কোম্পানি রাখতে পারবে সেটা পরের কথা, কিন্তু এখন নতুন জেনারেশনের ফোন অনুযায়ী ফোনটা খুব পারফেক্ট আছে এবং খুব স্মুথনেস আছে। এবার এর ক্যামেরাটা দেখবো। না, ক্যামেরা 50 অনুযায়ী যতটুকু থাকা দরকার ক্যামেরা ততটুকুই আছে। ক্যামেরাটা মোটামুটি খুব একটা খারাপ হবে না, ভালোই ক্যামেরা হবে। ফটোগুলো দেখে নিচ্ছি। না, খুবই সুন্দর। 50 ক্যামেরা অনুযায়ী যতটুকু থাকা দরকার ততটুকুই আছে। সামনেরটা 5 মেগাপিক্সেল, কতটুকু বেটার দেখি একবার। 5 মেগাপিক্সেলটা এভারেজ। 5 মেগাপিক্সেলে এতটা কিছু এক্সপেক্ট করাও যায় না, নর্মালি এভারেজ চলে যাবে 5 মেগাপিক্সেলটা। ঠিক আছে মোটামুটি, কিন্তু সব থেকে ফ্রন্ট ক্যামেরার থেকে মানে বেটার হচ্ছে মেন ক্যামেরাটা। 50 ক্যামেরা আছে, খুবই ভালো ক্যামেরা দিয়েছে 50 ক্যামেরা। তো ভিডিওটা একবার দেখে নিই, পেছন দিকে ভিডিও কোয়ালিটি দিয়ে দিচ্ছে। তো ভিডিও কোয়ালিটিও 50 যে ক্যামেরাতে ভিডিও কোয়ালিটিও ভালোই আছে, মানে ভিজেবল আছে। ঠিক আছে মোটামুটি, খুব একটা খারাপ তো নয়, মানে ভালোই আছে 50 ক্যামেরা অনুযায়ী। শুধু লো বাজেটের ফোন অনুযায়ী যতটুকু থাকা দরকার ততটুকু বেটারই আছে। কারণ অনেক কোম্পানি ক্লেম করে এক আর থাকে ভেতরে আর এক, কিন্তু এতে ঠিকই আছে স্পেসিফিক। এক্সট্রা ফিচার্স কী কী আছে তাও দেখবো। অ্যান্ড্রয়েড 15 তো রান করছে, এটা বক্সিং দেওয়া ছিল, অ্যান্ড্রয়েড 15 রান করবে। অ্যান্ড্রয়েড 15 রান করছে, কোনো প্রবলেম নেই এতে। এটা 128 জিবি প্লাস 6 জিবি র্যাম ফোনটা। এর কম ভেরিয়েন্টও আছে, 4 জিবি প্লাস 64 জিবিও আছে, কিন্তু এটা একটুখানি আপার ভেরিয়েন্টই নেওয়া আছে। কারণ লো বাজেটের ব্যাপারে একটু আপার ভেরিয়েন্ট র্যাম না থাকলে না ফোনগুলো ঠিকঠাক কাজ করবে না, স্মুথনেস কাজ করবে না, যার ফলে এটা নেই। তো বাকি আর একটা জিনিস জানানোর আছে যেটা, সেটা একবার দেখে নিই দিয়েছে কি। এটা অ্যাকচুয়ালি একটা 4G ফোন, 5G নয়। কেননা এই বাজেটে 5G ফোন কোনো কোম্পানি দিতে পারবে না। 7,000 টাকার ফোন 5G ফোন হয় না অ্যাকচুয়ালি। তো এটা অ্যাকচুয়ালি 4G ফোন। তো ফোন তো মোটামুটি লুকিং ওয়াইজও ঠিক আছে, ব্যাটারিও ঠিক আছে, কোনো প্রবলেম নেই অ্যাকচুয়ালি। এটা মেড ইন ইন্ডিয়া ফোন অ্যাকচুয়ালি দেখাচ্ছে, AI প্লাস নতুন কোম্পানি বার করেছে। তো এটা হচ্ছে মেন ক্যামেরা, এটা হচ্ছে 2 মেগাপিক্সেল ক্যামেরা, এটা ফ্ল্যাশ লাইট, আর সামনে হচ্ছে ওয়াটার ড্রপ ওয়াচ ক্যামেরা। তো এতে আরেকটা জিনিস আমি চেক করবো একবার, যে সাউন্ড কোয়ালিটি কীরকম আছে। স্পিকার
এদিকে একটা স্পিকার দিয়েছে, সিঙ্গেল স্পিকার, নিচের দিকে স্পিকার আছে, আর এতে 3.5mm জ্যাক আছে, যেটা এখনকার মানে ফোনে দিচ্ছে না। 3.5mm জ্যাক এতে দিয়েছে, এটা একটা ভালো পয়েন্ট। আর দিকে টাইপ সি কেবল, এখন টাইপ সি এসে গেছে। সাউন্ড একবার খালি চেক করে নেবো যে সাউন্ড কোয়ালিটি কেমন আছে। লাউড সাউন্ড আছে, মানে সাউন্ড খুবই ভালো অ্যাকচুয়ালি বলতে গেলে। ক্লিয়ারিটি আছে সাউন্ডের মধ্যে। নতুন কোম্পানি হতে পারে কিন্তু কাজ করেছে খুব ভালো ফোনের উপরে। সাউন্ড খুবই ভালো। আর লিথিয়াম পলিমারের 5000 mAh ব্যাটারি আছে, ব্যাটারিও আশা করছি খুব ভালো লাস্টিং দেবে, কারণ লিথিয়াম ব্যাটারি তো ভালো লাস্টিং দেওয়া উচিত লিথিয়াম ব্যাটারিতে। তো সেই অনুযায়ী যতটুকু থাকার দরকার ততটুকু ব্যাটারি আছে। ফোনের স্কোয়ারসের ফোন আছে, ফোনটার লুকিং ওয়াইজও খুব ভালো, ইন হ্যান্ড ফিলিংও খুব ভালো। একবার কভারে লাগিয়ে দেখবো ফোনটা কভারের সঙ্গে কতটা ম্যাচ করছে, তো সেটাকে দেখার জন্য কভারে লাগিয়ে দিই ফোনটাকে এবার। কভারের সঙ্গে ফোনটা খুব ভালো সুন্দর ম্যাচিং করেছে। এখানে যে ক্যামেরাটাও একটুখানি ডাউন পয়েন্টে আছে, এখানে যে সাইডে যে একটা রিং দিয়েছে, এটা জন্য ক্যামেরাটা পুরো টাচ পাবে না পেছন দিক থেকে। তো AI প্লাসের ব্র্যান্ডিংও আছে, পেছনে ব্র্যান্ডিং আছে AI প্লাস, এটা একটা খুব ভালো পয়েন্ট। বাকি কোনো লুকিং ওয়াইজ খুবই ভালো। এবং এতে সব থেকে বড় কথা যেটা আছে সেটা হচ্ছে এতে কোনো ব্লোটায়ার নেই, এটা অন্যান্য ফোনে সব কোম্পানির ফোনেই, রেডমি বলো রিয়েলমি বলো যে কোনো ফোনে ব্লোটায়ার থাকে। এই কারণে আমি এক্সাইটমেন্টটা ছিলাম যে নতুন কোম্পানিতে কতটা কাজ করেছে বা কতটা মানে ব্লোটায়ারগুলো কম করেছে, এটাই দেখবার জন্য। এদের ব্লোটায়ার দেয়ই নেই বলতে গেলে, যতটুকু কোম্পানির গুগলে থাকার দরকার ততটুকুই আছে, বাকি ব্লোটায়ার নেই। এটা খুবই ভালো একটা পয়েন্ট। এবার বাকি এটা আগে ইউজ করতে করতে জানা যাবে যে এতে আরও কত কী মানে ফিচার্স নতুন আছে, এবং এতে ব্যাটারিটা কতটা লাস্টিং দিচ্ছে, 5000 mAh ব্যাটারিটা কতটা লাস্টিং দিচ্ছে, এগুলো আগে ইউজ করতে করতে জানা যাবে। ফোনে কোনো স্লোনেস আসছে কি, কারণ নতুন ফোনে সব ফোনেই অ্যাকচুয়ালি স্লো থাকে না, সেটা ইউজেস করতে করতে আস্তে আস্তে বোঝা যায় যে ফোনটা স্লো হচ্ছে কী হচ্ছে, এগুলো বোঝা যায় পর পর। তো আশা করছি স্লো হবে না, কারণ নতুন কোম্পানি এগুলোর দিক থেকে খুবই ভালো কাজ করে, না হলে মার্কেটিং করতে পারবে না অ্যাকচুয়ালি। তো এটাই জানানোর ছিল। বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।